কোনো মানুষ যদি মনে করে, কোনো মানুষ যদি বিশ্বাস করে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে হবে, তাকে রাজি এবং খুশি করতে হবে, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি থাকুক, তাহলে সে যেন তার পিতামাতাকে আগে সন্তুষ্ট করে, আগে রাজি এবং খুশি করে। হাদিসের মধ্যে এসেছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমার উম্মতেরা, তোমরা যদি মনে করো যে আমি আল্লাহকে সন্তুষ্ট করব, তাহলে তোমরা আগে তোমাদের পিতামাতাকে সন্তুষ্ট করো। কেননা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টি মহান আল্লাহর সন্তুষ্টি, ওয়া সাখতুল ওয়ালি ওয়া সাখতুর রাব্বি ফি সাখতুল ওয়ালিদি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি। অর্থাৎ এই হাদিসকে সামনে রেখে বলা যায়, কোন মুসলিম জাতি, এই আদম সন্তান যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, পিতামাতাকে অসন্তুষ্ট রেখে এটা কখনো সম্ভব হবে না। পিতামাতাকে অসন্তুষ্ট রেখে একজন সন্তান যদি হজ করে প্রত্যেক বছরেই, ওমরা হজ প্রত্যেক বছরেই করে, দান সাদাকা থেকে শুরু করে নিয়ে যত রকমের নেক আমল, সৎ আমল এই পৃথিবীর জমিনে রয়েছে, সমস্ত আমল তার বৃথা বিফলে যাবে যদি পিতামাতা তার উপরে অসন্তুষ্ট থাকে। আব্বা আম্মাকে সন্তুষ্ট করতে না পারলে আপনার আমলের 4 আনা পয়সার কোনো দাম নাই, কোনো কাজে আসবে না। এজন্যই জরুরি আদেশ, আপনাকে যে কোনো মূল্যে আগে আপনার পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে, এরপর আপনি হজ করতে পারেন, এরপর যাকাত দিতে পারেন, এরপর দান করতে পারেন, এরপর অন্যের উপকার করতে পারেন, নচেত এগুলো আপনার কোনো কাজে আসবে না।